পাচ্ছেন মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন এই মুহূর্তে বাংলা বাজার ঘাটের লঞ্চ ঘাটে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি যারা কর্তব্যরত রয়েছেন তাদের দিয়ে তিনি যাত্রী গুনে গুনে দেখছেন যে যাত্রী অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে কিনা লঞ্চগুলোতে সেটি নিজেই গুনে গুনে কর্তব্যরত যারা রয়েছেন তাদের যে গুনে দেখছেন। অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে কিনা বা যাত্রী অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি তদারকি করছেন। লঞ্চ ঘাটে এসে সরাসরি জেলা প্রশাসক নিজেই জিজ্ঞাসা করছেন এবং যারা নৌ পুলিশ রয়েছেন নৌ পুলিশ বা ফায়ার সার্ভিস রয়েছে তাদের দিয়ে যাত্রী দেখছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি তার সাথে সহকারী কমিশনার ভূমি এম রাকিবুল হাসান রয়েছেন, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। শিমুলা থেকে লঞ্চ ডিকে নেভিগেশন কোম্পানি আসার পরেই লঞ্চটিতে কী পরিমাণ যাত্রী রয়েছে সেটি লঞ্চটির ধারণ ক্ষমতা রয়েছে 70 জন। এই এখানে মাস্টারকে দেখতে পেয়েছি 70 জন ধারণ ক্ষমতা রয়েছে। এই জায়গাতে আপনারা বলেন তাহলে আমাদের আমাদের আরো যাত্রী বেশি সকালবেলা আছে সভাপতি আছে না খালি জানো আমাদেরকে জনগণকে নিরাপদে এখন ধরেন আপনি এটা ফাঁকা যাবে এটা তো সবসময় ঈদের জন্য সবসময়, আবার যখন ঈদের পরে আসবে আমাদের এখানে লোড যাবে ওদের ফাঁকা, তাই না? এটা তো নিয়ম। যেটা হলো অতিরিক্ত নিচ্ছেন আপনি
আচ্ছা আপনি বলেন না একটা মার্ক আছে, যার লঞ্চের একটা মার্ক আছে, মার্ক থেকে আমরা অনেক দূরে আছি। আমাদের ওই যে মার্ক আছে ওটা আমাদের আর ওটা তো লেখা আছে, কেউ কিছু মালিক আছে আগে যেমন চার আমাকে এই রাখো, আগে বাড়ি থেকে টাকা নিয়ে আমার তেল কিনতে হতো, ওই সময় কিছু টাকা দিয়া কিছু কিছু করছে, এই কিছু করার জন্য কনফিগারেশন দেন, বলেন নাম টাম কি আসেন। মোবাইল আপনারা রিস্ক নেবেন, এটা তো আমরা কথা বলেন আমি কম করে দেখতে পাচ্ছেন যে একটি ডিকে নেভিগেশন লঞ্চটির ধারণ ক্ষমতা বেশি আর কথা বলা যাবে না, অল্প একটু বেশি আছে 70 জন সেখানে যাত্রী এনেছে। যাত্রী কতজন যাত্রী আনছে? ডাবলেরও বেশি 151 জন। 155 জন আছে, 70 লোকে ওইটাই বেশি আছে, ওইটা 134 জন আছে, 190 জন, ওটা একটা সহনীয় ওইটা লঞ্চ বড় আছে। 70 ক্যাপাসিটি। ঢুলে আচ্ছা দেখেন দাদা, ম্যাডাম আমরা একটু কথা বলি। আচ্ছা একটু দাঁড়াও সবাই। ম্যাডাম, সার্বিকভাবে এই ঈদের যাত্রীদের ঘরে ফিরতে আপনারা কি ব্যবস্থাপনা নিয়েছেন, এবং আপনার সামনে আমরা দেখতে পেলাম আপনি একটি লঞ্চকে আপনি দেখলেন যেখানে ধারণ ক্ষমতার যা রয়েছে তার চাইতে অনেক বেশি যাত্রী আনা হয়েছে। সার্বিক বিষয়ে চিত্রটি আপনি কি দেখলেন? এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? জি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই মানুষজন যেন ঈদের যারা যাচ্ছে বাড়িতে মানুষ তাদের নিরাপদে যেন তারা নদী পারাপার হতে পারে এবং নিরাপদে ঘরে ফিরতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে উপজেলা প্রশাসন কাজ করছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে, পুলিশ বিভাগ কাজ করছে, পুলিশ, সিপিডিবি, তারপর ফায়ার সার্ভিস, আমাদের মেডিকেল টিম, সব কিছু আমাদের প্রস্তুতি আছে। তো আমরা যেগুলো ধরেন আমরা মিটিং করেছি, মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো যারা বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে যে অতিরিক্ত ধারণ ক্ষমতার যে লঞ্চগুলো আসছে, প্রায় ডাবল দ্বিগুণের মতো বেশি লোক নিয়ে আসছে যারা, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের মাধ্যমে যারা এখানে লঞ্চ মালিক সমিতি আছে তাদের সাথে আমরা মিটিং করেছি, সকলেই যেন জনগণকে নিরাপদে যেন তাদেরকে মানে নদী পারাপার করে এবং তাদের নিরাপদে যেন বাসায় ফিরতে পারে, এই ব্যবস্থাটা যেন করে, যেন কোনোভাবেই ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত মানে পরিবহন যেন না হয়। ধন্যবাদ। আর তো লাগে ঠিক আছে, আর তো লাগে না, একবার বলেছি। 155 লেখা হয়ে গেছে একটু চাপ থাকে স্যার। এই এত কাছে হাত দিলে তো সবাই ডামাই খাওয়া যায় দাদা। কত টাকা? 3000 টাকা।
এগুলো বিক্রি হচ্ছে। দেখা যাইতেছে খালি খালি 70 হলো প্রশাসন স্যার উপর থেকে উঠাই দিলে স্যার আমাদের তাই তো স্যার তাহলে স্যার আমাদের আমি বলছি স্যার, আমি মিডিয়াকে বলছি স্যার যে আমাদের জাতীয় গুণে দেন স্যার আমাদের আমরা এই কথা নিয়ে আসবো স্যার, কিন্তু এই ক্ষেত্রে যদি গুণে না দেওয়া হয় স্যার আমাদের এই আপনারা দেখতে পেলেন মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন সে একটি লঞ্চকে ML সাথী নামক একটি লঞ্চকে তিনি শিমুলিয়া থেকে আসার পর লঞ্চটিকে যাত্রী গুনে দেখেন যে এই লঞ্চটির ধারণ ক্ষমতা ছিল 70 জন, সেখানে লঞ্চটিতে যাত্রী এসেছে 155 জন এবং এরই প্রেক্ষিতে লঞ্চটিকে তিনি জরিমানার আওতায় এনেছেন। 3000 টাকা জরিমানা করা হয়েছে এবং এই মুহূর্তে তিনি যে এই লঞ্চ মালিক সমিতির সভাপতি রয়েছেন বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জেলা প্রশাসক কথা বলছেন। স্যার একটা যদি কোনো জাতির নামক কোনো কয়জন জাতি হয় স্যার? পাকনারা কিন্তু চ্যালেঞ্জে বেশি যেতেছে বুঝছো, হ্যাঁ যাই দেখ বেশি পাকনা হচ্ছে 3 গুণে বেশি। হ্যাঁ আবারও একটি লঞ্চের যাত্রী গুনার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। আবারও প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নির্দেশে যাত্রী গুনা হচ্ছে। এই জেলা প্রশাসকের নির্দেশে আবারও যাত্রী গোনা হচ্ছে। শিমুলিয়া থেকে যে লঞ্চটি ছেড়েছে খানবাড়ি ওয়াটার ট্রান্সপোর্ট, সেই লঞ্চের যাত্রী গোনা হচ্ছে। এর আগে একটি লঞ্চের যাত্রী গোনা হচ্ছে। যাত্রী গুনতেছে এগুলো ভিডিও করে জেলা প্রশাসকের এবার চাপ নাই, এবার চাপ নাই, কারণ এবার আপনি না এবার লঞ্চ চলে, ফেরি চলে, স্পিড বোট চলে, হ্যাঁ এবার চাপ নাই। জাতীয় চাপ কালকে 2 ঘন্টা এবার চাপ চাপ নর্মাল জি নর্মাল একটু জাতীয় বেশি। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের উপস্থিতিতে যাত্রী গোনা হচ্ছে। এত প্রশাসন থাকে তারপরে এত আমরা তো আমার সম্পদ জনপ্রতিনিধি প্রশাসনটা
কতজন পাইছেন? 100 তবে হকার আছে অন্তত 20-25 জন। হকার আছে স্যার, এখানে হকার আছে, বিক্রি আছে। হ্যাঁ লিপু খান যে লঞ্চটি রয়েছে তার ধারণ ক্ষমতা এসেছে 84 জন, অর্থাৎ এর ধারণ ক্ষমতা লেখা রয়েছে 84 জন। যাত্রী আনা হয়েছে। কতজন যাত্রী রয়েছে এটা? 134। ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা 84 জন ধারণ ক্ষমতা। অনেক সময় বলে যে 300-400 জন আপনি বলে ধরুন এই কিছু বল। আর ওই যে আর আমরা ঘটনা হয়েছে কি, ওই যে লঞ্চটা যখন কাছাকাছি হয় না, সম্পূর্ণ লোকগুলো সামনে এসে চলে ওই যে দেখা যায় কি অনেক লোক পাখায় পানি না পেলে অ্যাক্সিডেন্ট হয়, আমরা তো বুঝি না। এখন আমাদের কাজ হচ্ছে নিরাপদে হ্যাঁ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হলো নাম্বার কম লিখবে, আবার এই এখানে তো বেশি যাত্রী না। এর কথা এটাই নাই। কি বলেন ফ্রেশ মন মানুষ এটা শোনেন, এটা ঘটনা হচ্ছে কি, এক সময় আমাদের এখানে জেলা পরিষদের আন্ডার লং এটা স্যার মূলত দেয় হলো 20 ক্যাপাসিটি দেয় 20। এটা আমাদের হাতে থাকে না। আমার তাছাড়া জেলা পরিষদের আন্ডার লঞ্চ